এইদিকে দেখো আমার আম ছুলতে ছুলতে হাতের 12টা বেজে গেছে পুরোটা, মানে এই যে আম ছোলাটাতে ছুলতে গিয়ে আমার হাতটাই চলে গেছে পুরোটা, দেখতে পাচ্ছ। আমি যখনই কিছু মাখাই তখন এই যে এরকম কোনো একটা পাতা নিয়ে যাই, এখন নিচ্ছে আমি হচ্ছে লাউ পাতা। গাইস চামচ লবণ উঠছিল না, তারপরে কি করব, তারপরে হচ্ছে খুঁটিটা ধরেই দিয়েছিলাম ঢেলে। নাও খাও, দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, মুখ দিয়ে বলো। খুব সুন্দর। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। সো অনেক দিন পরে ব্লগ স্টার্ট করলাম। চলো বেশি কথা বলবো না, তো ইন্ট্রো দেবো না। দেখো কি রোদ, ঠিক আছে, আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, মানে এত রোদ, মানে কি বলবো, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এত প্রচণ্ড রোদ। আচ্ছা, তো এই রোদ্রের মধ্যে মানে দুপুর টাইমে এখন প্রায় 11টা নাগাদ বাজে। তো আমার জেঠিদের বাড়ি গিয়েছিলাম, আমার জেঠি বললো কি যে আম মাখা করতে। তো ওনাদের বাড়ি হচ্ছে ওই যে দূরে একটা ছাদ দেখতে পাচ্ছ, ওই ছাদটা হচ্ছে আমাদের জেঠিদের। তো ওইখান থেকে আমি কেবল চলে আসছি, আর এখন আমাকে আম মাখা করতে বাড়ি পাঠিয়েছে। সো আমি এখন নিচেই যাবো অ্যান্ড আম মাখাবো। তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো আমি নিচে চলে এসেছি, আর এদিকে আমার মা ঘুমোচ্ছে। তো চলো এই ফাঁকে আমাকে আমটা মাখিয়ে নিতে হবে, তাহলে আমার মা যদি জানতে পারে রান্নাঘরে গিয়েছি, কারণ আমি রান্নাঘরে গেলে একটা জিনিস এটো করবো না, অনেক জিনিস এটো অলরেডি হয়ে যায়, তো সেই জন্য মা বকাবকি করতে পারে। এদিকে আমার ভাই অনেক দূর থেকে আম কুড়িয়ে নিয়েছিল, কারণ আমাদের নিজস্ব কোনো আম গাছ নেই, আগে ছিল, এখন ঘরমর তৈরি করে মানে সব গাছ কাটা পড়ে গেছে। আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে একটা অনেক বড় একটা আম বাগান আছে, তো সেখান থেকে আমার ভাই সব আম কুড়িয়ে নিয়েছিল, অনেক আম কুড়িয়েছিল। আর এই দেখো অনেক আম কেটে আমার মা আমার জন্য আম তেল তৈরি করে রেখেছে। না কখনো যদি আলু সিদ্ধ হয়, আমি আম তেল দিয়ে আলু সিদ্ধ খেতে মানে অনেকটা ভালোবাসি, তো সেই জন্য আমার মা তৈরি করে রেখেছিল। তোমরা আমার মতন কে কে আম তেল পছন্দ করো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। এদিকে আমি বেছে বেছে 4টে আম নিয়েছি, কারণ আমি এমনিতেই টক অতটা ভালো খাই না। তো আমার মা আছে, আমার একটা কাকি আছে, আমার জেঠি আছে, তো আমি মাখাই সবাইকে দেবো না। গাইস আমি এমনিতেই এত আমটা মাখাই না, বুঝছো। তো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, তার কি করব, ভাবলাম গরমকালের দিনই আমের কোনো ভিডিও করি না, তাই ভাবলাম একটা ভিডিওই করা যাক, আম মাখানো ভিডিও। এইদিকে আমি 4টি আম ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি জলে, তারপরে যে এখন আমি ছুলছি। গাইস প্রথমেই বলে দিচ্ছি, এইটা আমার হচ্ছে ফার্স্ট ব্লগ, ঠিক আছে, অত ইন্ট্রো দিলাম না, ফার্স্ট ব্লগ মাস ব্লগ বলে। সো তোমরা একটু বুঝে নিও, কথা মাথা অতটা বলতেই পারবো না ভালোভাবে, ভালো লাগে খারাপ লাগে একটা লাইক করে দিয়ে যায় না, আর কিছু চাই না। হ্যাঁ গাইস তোমাদের আরেকটা কথা বলে দিতে চাই, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটায় শুধু আমি ফানি ভিডিও শর্টস আপলোড করি। সো এইটা আমার হচ্ছে মিনি ব্লগ আর লং ব্লগ দুটোই আসবে। আর আমার যে আলাদা এক্সট্রা চ্যানেল আছে, ওটা আমার শুধু ফানি মানে শর্ট ভিডিও আসে। তো ওটা আমার হচ্ছে পুরোনো চ্যানেল, অনেক দিন ধরে ওই চ্যানেলটা আমি ইউজ করছি। তো তোমরা যদি দেখতে চাও তাহলে সমেন মন্ডল বলে সার্চ করবে, তো একদম ওপরেই চলে আসবে। এইদিকে দেখো আমার আম ছুলতে ছুলতে হাতের 12টা বেজে গেছে পুরোটা, মানে এই যে আম ছোলাটাতে ছুলতে গিয়ে আমার হাতটাই ছুলে গেছে পুরোটা, দেখতে পাচ্ছ। মানে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই ছুলে গেছে, কি আর বলবো। পরে দীর্ঘক্ষণ পরিশ্রম করার পর ছিলে ফেলছি 4টে আম অনেক কষ্টে মষ্টে। এরপরে দেখতে পাচ্ছ একটা এই যে আম মানে ঘষায় না, ঘষারটা নিছি। এবারে সবাই এরকম ঘষা আম পছন্দ করে না, মানে ওনটা সবাই হচ্ছে ওই স্লাইস করে কেটে যে পিস পিস করে হয় না, ওইগুলো হচ্ছে মাখিয়ে তারপরে খায়। তো এই আমটাই ভালো লাগে, কেননা এগুলো চাবানো লাগে না, টকাশ করে গিলেই হয়ে যায়, কেননা চাবালে বেশি একটু টক লাগে, ওর জন্য ভালো লাগে না। তো আমি মাখাচ্ছি, তো আমার পছন্দই তো মাখাবো না, তো সেই জন্য আমার পছন্দই মাখাচ্ছি। আমি একটুখানি নতুন ভাবে আম কাটার চেষ্টা করছিলাম, তাই এইভাবে কাটে দেখতেছি একদম আলু চিপসির মতন হয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম যে ভাজে খাই নেবো নাকি, ভাবলাম না থাক এমনি কাঁচাই খেয়ে দেখি একটুখানি। তারপরে গাইস খেয়ে যা বুঝলাম, মানে এটা টকই না গাইস, আমি প্রথমে ভেবেছিলাম একদম টক হবে, সম্ভবত খুবই টক হবে আম, মানে খেয়ে বুঝলাম যেটা হচ্ছে কাঁচা মেটে আম, একদম মিষ্টি, দেখতে পাচ্ছ আমি খাচ্ছি কোনো রকম টক লাগছে না। ফাইনালি আমার সব কাটা হয়ে গেছে, এখন এইগুলো মাখানোর পালা। পরে এইখানে নিচে আমি 4-5খানা কাঁচা ঝাল, কারণ আমি ঝালটা মোটামুটি ভালোই খাই। ঝালের পরে দিয়ে দেবো সল্ট, আই মিন নুন। সো লবণটা এখন দিয়ে দেবো, কোন দিতে যাই দেখতেছি লবণই নাই খুঁটিতে, তারপর কি করব, যেইটুকু ছিল সেইটুকু দিলাম। গাইস চামচ লবণ উঠছিল না, তারপরে কি করব, তারপরে হচ্ছে খুঁটিটা ধরেই দিয়েছিলাম ঢেলে। পরে গাইস যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কাসুন্দি, এটা না দিলে তো মানে কোনো টেস্টই আসবে না। আর কাসুন্দিটা তো আমার এমনি শুধু শুধু খেতে অনেকটা ভালো লাগে, তো এখানে আমি অনেকটাই দিয়ে দিয়েছি। পর গাছ থেকে তুলে নিয়েছি 4-5টা লেবু পাতা, এটা দিলে আলাদা রকম একটা স্মেল হবে। এরপর লেবু পাতাগুলো দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেবো। তারপরে মাখাতে মাখাতে আমি একটুখানি টেস্ট করলাম যে কেমন হয়েছে, খেয়ে দেখলাম গাইস নুন তো কিছুই হয়নি, একদম টক, মানে কি বলবো,
তারপরে আমি আবারও লবণ দিই, আর চিনি দিতে ভুলে গেছিলাম তো অল্প একটু চিনি দিয়েছি। এইবারও আবারও ভালো করে মাখিয়ে নেবো। কালারটা দেখতে পাচ্ছ গাইস, এতটা সুন্দর এসছে, মানে কাসুন্দিটার খেল, মানে কাসুন্দি না দিলে এতটা সুন্দর কালার আসতো না। পর আমি আবারও টেস্ট করলাম, এবার টেস্ট করার পরে মোটামুটি ভালোই লাগছিল খেতে। আমার আম মাখানো ডান। এবার আমি চলে এসেছিলাম ছাদে। গাইস কোনো কিছু মাখা খেতে হলে আমার তো মনে হয় কি মানে বাটিতে এইসব জিনিসে খেলে মানে টেস্ট মানে অতটাও লাগে না আমার। আমি যখনই কিছু মাখাই তখন এই যে এরকম কোনো একটা পাতা নিয়ে যাই, এখন নিচ্ছে আমি হচ্ছে লাউ পাতা, কোনো দিন আমি কলার পাতা নিয়ে যাই, কোনো দিন কাঁঠাল পাতা, মানে যাই মাখাই না কোনো একটা পাতাই খাবো, কেননা আমার এতে খেতে অনেকটাই ভালো লাগে। অ্যান্ড আমি এখন লাউ পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। লাউ পাতা ছিঁড়ে নিয়ে আসার পরে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি এই যে আমগুলো এখন সার্ভ করছি, দেখতে পাচ্ছি বাটির উপরে মানে পাতাটা পাতিয়ে তারপরে এখন আমগুলো রাখছি। আর আমার সব কমপ্লিট। এবার একটা বাটি নিয়ে জেঠিকে দিয়ে আসবো প্রথমে, কেননা উনি আগে বলেছিল। তার আগে আমি একটুখানি টেস্ট করে নিচ্ছিলাম। ভালো হোক মন্দ হোক গাইজ, আমার মাখানো আম আমি তো ভালো বলবোই। এবার চলো জেঠি কি বলে সেটা দেখাবো তোমাদেরকে। চলো জেঠিদের বাড়ি যা যাক। এখন আমি বেরিয়ে পড়েছি জেঠিদের বাড়ি। আর বাইরে গাইজ যা রোদ কি বলবো। আগে কদিন বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল, কিন্তু এই দুদিন আরো প্রচন্ড পরিমাণে গরম পড়ছে। এখন যাচ্ছি আমার জেঠিদের বাড়ি। চলো এই যে আমি আম মাখা ধরে রয়েছি, কতটা সুন্দর লাগছে না দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। তো গাইজ আমি চলে এসেছি, আর এই যে আমার জেঠি বসে রয়েছে। নাও খাও, দেখো কেমন হয়েছে। নিউ স্টাইলের কুমড়ো পাতায় আম মাখা, কুমড়ো না সরি লাউ পাতা। ভালো হয়েছে? মুখ দিয়ে বলো। খুব সুন্দর হয়েছে বাবা, তোমরা তো খাওনি, কি করে বুঝবাই, দেখো সুন্দর হয়েছে। চলো গাইস ব্লগটা আজকের মতন এটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলো আজকের মতন টাটা, ফিরে আসছি নতুন একটা ভালো ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন বাই বাই।